এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি লাইফ সায়েন্স বিষয়ক কিছু জিকে 20 নিয়ে। 1 নম্বর, কোষ প্রাচীর বা সেল ওয়াল তো সবসময় দেখা যায় উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষ ছাড়া এটি অন্য কোথাও দেখা যায় না। 2 নম্বর, কোষ পর্দা। কোষ পর্দা যার আরেকটি নাম হলো প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন। 3 নম্বর, কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন দেখা যায় সমস্ত রকম জীবেদের ক্ষেত্রে। 4 নম্বর, ভ্যাকুওল দেখা যায় কেবলমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে। 5 নম্বর, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো রাইবোজোম এবং সেন্ট্রোজোম। 6 নম্বর, সেন্ট্রোজোম দেখা যায় কেবলমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে। 7 নম্বর, একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণুগুলি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম এবং গলগি বডি। 8 নম্বর, লাইসোজোম দেখা যায় কেবলমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে। 9 নম্বর, মাকু আকৃতির কোষ হলো প্রধানত পেশি কোষ। 10 নম্বর, ফিতাকৃতি কোষ হলো স্পাইরোগাইরা। 11 নম্বর, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালোক সংশ্লেষীয় রঞ্জক কেবলমাত্র থাইলাকয়েডের মধ্যে দেখা যায়, কারণ এদের প্লাস্টিড থাকে না। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্লাস্টিড অনুপস্থিত। 12 নম্বর, প্রোটোবায়োটা হলো অকোষীয় জীব বা আसेलुলার অর্গানিজম। 13, সাইটোবায়োটা হলো কোষীয় অর্গানিজম। 14, সোমাটিক সেল বা দেহকোষ সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়। 15 নম্বর, রিপ্রোডাক্টিভ সেল সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। 16 নম্বর, ক্যাপসিড যুক্ত কোষ। ক্যাপসিড যুক্ত কোষ হলো মূলত ভাইরাস, যেটি ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত, অর্থাৎ যার জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক প্রকারের হবে। 17 নম্বর, ভাইরয়েড হলো আরএনএ দ্বারা গঠিত একটি ভাইরাস। 19 নম্বর, প্রিয়ন্স, যা মূলত ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত। 20 নম্বর, মেসোক্যারিওটিক কোষ, যা আম্লিক প্রোটিন দ্বারা গঠিত, এবং ইউক্যারিওটিক কোষ, যা মূলত ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।